আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার আমরা সবাই বের হলাম। অনেকদিন যাবৎ যাব করে যাওয়া হচ্ছে না, সুযোগ সময় মিলছে না। তাই কৃষ্ণচূড়া শহর বলতে পারেন, যার উপাধি চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান, আজকে আমাদের সেখানেই গন্তব্য। তো আমরা দুপুরে লাঞ্চ ছেড়ে 3টা সাড়ে 3টার দিকে বের হয়ে যাই। তখন গরম অনেকটাই কম ছিল, একটু রোদ একটু মেঘলা, পরিবেশটা ওয়েদারটা খুবই সুন্দর, না কষ্টদায়ক না খুব বেশি শান্তি, বাট ভালো লাগতেছিল পরিবেশটা। রাস্তাঘাট আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, নিরিবিলি, তেমন কোনো রাস্তায় যানজট ছিল না, যদিও ঢাকাকে যানজটের শহর বলা হয়। বাট আজকের দিনটা রাস্তাটা খুবই ফাঁকা ছিল, খুব ভালো লেগেছিল চারপাশগুলো। শোনো গো রূপসী কন্যালো, কার লাগিয়া গাথো ফুলের মালা। চলে আসলাম, এসেই দেখে আমার ঘরওয়ালি কানের দুল আর হাতের রিং, তো গলার মালা, এগুলো দেখতেছিল। তো বেশি কিছু কেনে নাই, শুধু একটি রিং কেনা হয়েছে। সংসদ ভবনের পাশে এগুলো বিক্রি করতেছিল। তো আমরা ফার্স্টে সংসদ ভবনে কিছুটা সময় ব্যয় করি, তারপরে এদিক সেদিক তাকিয়ে দেখি একটা র্যালি বের হবে, তার জন্য প্রিপারেশন চলছে। একজন পায়রা সেজেছে, যেখানে মুক্ত আকাশে মুক্তভাবে ঘুরবে। আমার মেয়েও তাই করলো, দেখতেই পাচ্ছেন চারপাশে প্রচুর লোক ছিল। এখানে কিসের জন্য একটি র্যালি বের হবে, সেজন্য সবাই একত্র হচ্ছিল। মেয়ে বলতেছে, বাবা বক্সিং দেখবো, তুমি এখানে ঘুষি দাও। তো মেয়ের কথায় আমিও দিতেছি, যদিও অত শক্তি নাই, তারপরেও ট্রাই করলাম যে মেয়ের কথা রাখার জন্য। বাট প্রথম ঘুষিতে বেশি উঠাতে পারি নাই, মাত্র 301 উঠেছে। পরের বার বললো, ভাইয়া ঘুষিটা লাগে নাই, একটু নিচে চলে গেছে, মাঝে দিতে হবে। পরের বার দেওয়াতে তাও বেশি পারি নাই, সব মিলিয়ে হয়তো 504। এই ওয়েট শক্তি, কতদিন পরে ঘুষি দিলাম মন ভরে। আপনারা সুযোগ পেলে ঘুষি দিয়ে দেখবেন। নর্মালি তো আর ঘুষাঘুষি করা হয় না, তাই দেওয়া হয় না। দেখতেই পাচ্ছেন অলরেডি র্যালি একটা বের হয়ে গেছে। তো আসলে মূলত কিসের র্যালি ছিল আমি বলতে পারবো না, তবে সবার স্লোগান ছিল আজাদি আজাদি। এর মধ্যে আমরা রিক্সা নিয়ে চলে গেলাম, যাবো হচ্ছে চন্দ্রিমা উদ্যানে। তো যদিও এখানে কিছুটা যানজট ছিল, তারপর আমাদের রিক্সাটা সহজে বের হতে পেরেছিল, পুলিশের ব্যারিকেড ছিল, এর মধ্যে দিয়ে আমরা বের হলাম। ঢাকার সবচেয়ে বেশি কৃষ্ণচূড়া গাছ দেখা যায় সংসদ ভবন এলাকায়। এর মধ্যে মানিক মিয়া এভিনিউয়ে সারবাদা বিশাল কৃষ্ণচূড়া গাছগুলো নজর কাড়ছে সবার। জাতীয় সংসদ ভবন সংলগ্ন আগারগাঁওয়ের দিকে চলে যাওয়া সড়কটিতে ফুটেছে কৃষ্ণচূড়া। রাজধানীর রমনা এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, বিজয়নগর, নাটক সরণি, হাইকোর্ট প্রাঙ্গণ, মিন্টো রোড, ধানমন্ডি, মোহাম্মদপুর, গুলশান, হাতিরঝিল, বনানী, বারিধারা, উত্তরা সহ শহরের বিভিন্ন স্থানে এখন কৃষ্ণচূড়া লাল আগুন চোখ ধাঁধিয়ে বেড়াচ্ছে। বের হয়ে চন্দ্রিমা উদ্যানে চলে আসলাম, যেখানে ফুলের সাজানো নানান ধরনের, দেখতে পাচ্ছেন বাহারি ফুল, বকুল ফুল, বেলি ফুল, গোলাপ, সব ধরনেরই মোটামুটি ফুল আছে। খুব সুন্দরই লাগতেছিল ফুলগুলো, তাই সেগুলো ভিডিও না করে থাকতে পারলাম না, আপনাদের জন্য সেগুলোর ভিডিও করে ফেললাম। আশা করি আপনাদের কদম ফুল দেখছেন কি সুন্দর পানিতে ভিজিয়ে রেখেছে। আমরা চলে আসলাম কৃষ্ণচূড়ার শহরে, যেখানে আসলেই নাকি ডানে বামে শুধু কৃষ্ণচূড়া লাল বর্ণের এক এলাকা বা শহর। এটা আলাদা একটা বলতে পারেন, অন্যান্য দিক থেকে এই এলাকাটা খুব ব্যতিক্রম। সেটা হচ্ছে কৃষ্ণচূড়ার জন্য সূর্য ডুবু ভাব, এর মধ্যে আমরা পৌঁছেছি। খুবই সুন্দর লাগতেছিল দৃশ্যগুলো। কৃষ্ণচূড়া লাল যেন আগুনের শিখা, কোন রকম দ্বিধা বা চাপা কিছু নেই সেই লালের লেলিহান শিখায়। রাঙা বোধ হয় এই রঙকেই বলে, আর সঙ্গে কেমন এলোমেলো লাল সাদার পোচ, হিজিবিজি আঁকিবুকি কৃষ্ণচূড়ার রূপ বলে বোঝানো দায়। সেইভাবে সুগন্ধি ফুল একে হয়তো বলা যায় না, কিন্তু বৃষ্টির পরে এলোপাথারি ঢাল ভেঙে পড়া অথবা পিচ ঢালা পথ জুড়ে ঝরে পড়া রাশি রাশি ফুল মিলে অদ্ভুত এক মাদকতাময় গ্রাম তৈরি করে। ধোকা ধরা সেই লালে আছে এক সম্মোহীন শক্তি।
তাকিয়ে থেকে যেন আশ মেটে না ঝকঝকে রোদেলা নীল আকাশের ক্যানভাসে। সে লালের চোখ দাঁড়িয়ে দেয়, আবার ঘন কালো মেঘ ঘনালে, সঙ্গে কচিত বিজলি চমকালে, তার সঙ্গেই কৃষ্ণচূড়ায় যে লাল প্রেম চলে, হৃদস্পন্দন বাড়িয়ে দেবে তা নিঃসন্দেহে। 80 দশকের শেষের দিকে জনপ্রিয় গায়ক শুভ্রদেবের কণ্ঠে এই গান ভীষণ প্রিয় ছিল সবার। পূর্ণিমা রাতের চাঁদের কিরণ হোক বা সড়ক বাতির আলো, রাতের কৃষ্ণচূড়ার রূপ যেন আলো আধারিতে প্রেমিকার লাল আঁচলের মতোই। আর পড়ে থাকা ফুলটি হাতে নিয়ে খোপা বা এলো চুলের এক পাশে গুজে দিতে গিয়ে হাতে পাপড়ির পেলব স্পর্শে কারো ঠোঁটের কথা মনে পড়ে গেলে তাকে দোষ দেওয়ার উপায় নেই একেবারেই। ভালোবাসার রং বুঝি এমন আগুন লালি হয়। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, শহরের পথে এমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে। Thank you for watching.